নমস্কার, আপনারা দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর নিয়ে 140 কোটির আবেগ পূরণের রাত এবং স্বপ্ন পূরণের রাত, এবং আজকে কিন্তু বিশ্বকাপ আমাদের, এর থেকে বড় খবর কিন্তু এই মুহূর্তে আর হতে পারে না। এই মুহূর্তে কিন্তু বিশ্বকাপ নিয়ে ট্রফি হাতে রোহিত শর্মা দেশে ফিরবেন, সেই অপেক্ষায় 140 কোটি ভারতবাসী। সেই খবর নিয়ে ফিরবো, কিন্তু অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুবান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন টক টু বাংলা। আজ সে খবরে আজ কিন্তু অত্যন্ত স্নায়ুর চাপ ছিল, কারণ 19 নভেম্বর 2023-এ কিন্তু আমাদেরকে হেরে যেতে হয়েছিল এবং 2014 সালে কিন্তু টি-20 বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে যেতে হয়েছিল। সেই জায়গা থেকে কিন্তু আজকে অত্যন্ত স্নায়ুর চাপ ছিল। এর আগে যে ভিডিওটা আমরা করেছিলাম সেইখানে কিন্তু বলেছিলাম যে কুইন্টন ডি কক এবং মার্করাম এই দুটো উইকেট যদি পেতে পারে ইন্ডিয়া অত্যন্ত সহজে, সেই জায়গা থেকে কিন্তু অত্যন্ত সহজ হয়ে যাবে খেলাটা, কিন্তু সেই রকম কিন্তু হয়নি। কাটে কা টাক্কর যাকে বলে সেই রকম খেলা আজকে হয়েছে এবং 30 বলে 30 রান। একটা সময় কিন্তু মনে হয়েছিল ইন্ডিয়া বোধহয় এবারও আমাদের হাত থেকে বিশ্বকাপটা ছিটকে গেল, এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা সবাই 140 কোটি ভারতবাসী কিন্তু বিমর্ষ হয়ে পড়েছিলাম আজকে। সেই জায়গা থেকে কিন্তু আজকে এই সময় যখন বসে খবরটা করছি তখনও কিন্তু অবিশ্বাস্য লাগছে, অত্যন্ত আবেগঘন এই মুহূর্ত। এবং আমরা জানি যে 83-7-2011 এত পর্যন্ত কিন্তু আমাদের সিরিজটা ছিল। তারপরে আমরা আশা করেছিলাম 2023 কিন্তু হয়নি। 2024-এর 29শে জুনের রাত কিন্তু সেই রাত, যে রাতে কিন্তু আমরা আগামী কয়েক দশক ধরে এই রাতটাকে সেলিব্রেট করব এবং আমরা বলবো যে কপিল দেব এবং ধোনি, তারপরেই কিন্তু রোহিত শর্মা, তার নাম কিন্তু নতুনভাবে যুক্ত হলো ইতিহাসে, এবং সেই ইতিহাস কিন্তু আমরা উদযাপন করেছি এবং সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। তার সঙ্গে কিন্তু রোহিত শর্মার হাতে কাপ কবে ভারতবর্ষে আসে সেই জন্য আমরা অপেক্ষা করব। এবং আজকে যে টার্নিং পয়েন্ট ছিল ম্যাচের, সেই টার্নিং পয়েন্টটা কিন্তু অবশ্যই বলতে হবে সূর্য কুমার যাদব, তার যে ক্যাচ, এবং অসাধারণ একটি ক্যাচ তিনি নিয়েছেন, এবং মিলারের ক্যাচ, ডেভিড মিলারের যে ক্যাচটা তিনি নিয়েছেন সেটি কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট। অবশ্যই যে কোনো ভারতবাসী এই মুহূর্তে তাই বলছে এবং তার সঙ্গে ক্রিকেট বিশেষজ্ঞ মহলও কিন্তু তাই বলছে। সুতরাং আজকে কিন্তু বিরাট কোহলি, তার কথা অনস্বীকার্য, তিনি কিন্তু 76 রান, 176 রানের যে গোটা ইনিংস ভারতবর্ষ যে টার্গেটটা দিয়েছিল তার মধ্যে কিন্তু 76 রান বিরাট কোহলি। যদিও আজকে ব্যাটিংয়ে বিশেষ ভালো রান পাননি রোহিত শর্মা, আমাদের হিটম্যান, তবুও কিন্তু আজকে অত্যন্ত ভালো দক্ষতার সঙ্গে ক্যাপ্টেন্সি এবং এক্সপিরিয়েন্স কথা বলেছে, এবং সেই জায়গা থেকে কিন্তু রোহিত শর্মার নাম অবশ্যই থাকবে ইতিহাসের পাতায়। এবং তার সঙ্গে কিন্তু আজকে যে খবরটা এই বিশ্বকাপ জয়ের আনন্দের সঙ্গে আমাদের মেনে নিতে হবে, সেটা কিন্তু বিরাট কোহলি কিন্তু আজকে টি-20 যে ফরম্যাট, সেই ফরম্যাট থেকে রিটায়ারমেন্ট ঘোষণা করলেন। তিনি অবশ্যই ওয়ান ডেতে খেলবেন এবং টেস্টে খেলবেন, সেই জায়গা থেকে কিন্তু খেলবেন। তিনি কিন্তু আজকে টি-20 যে ফরম্যাট সেইখান থেকে সম্পূর্ণভাবে রিটায়ারমেন্ট ঘোষণা করলেন। এবং তার সঙ্গে কিন্তু 83, 2007, 2011 এবং তারপরে কিন্তু 2024 এই কিন্তু আমাদের গোটা অধ্যায় যুক্ত হলো, এবং আমরা কিন্তু এখন আবেগঘন মুহূর্ত 140 কোটি ভারতবাসীর যে গর্বের দিন আজকে, সেটা কিন্তু কোনো ভাষাতেই প্রকাশ করার মতন নয়। এবং অবশ্যই যে জায়গা থেকে আমাদের বোলাররা, কুলদীপ যাদব মূলত বল করেছেন এবং অন্যান্য বোলাররা যে জায়গা থেকে বল করেছেন সেটাও কিন্তু অত্যন্ত প্রশংসনীয়, এবং অক্ষয় প্যাটেল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছেন। যেমন তিনি ব্যাটিংয়ের ক্ষেত্রে অত্যন্ত ভালো একটি ইনিংস খেলেছেন, এবং সেই জায়গা থেকে কিন্তু বোলিংয়ের ক্ষেত্রে আবার তার একটি ওভার প্রায় সারা ভারতবাসীর নিঃশ্বাস স্তব্ধ করে দিয়েছিল, কারণ সেই ওভারে কিন্তু প্রায় অনেক রান বেরিয়ে গেছিল এবং 3টি 6 একটি ওভারে, সেই জায়গা থেকে কিন্তু অনেকটা কঠিন হয়ে গিয়েছিল ভারতের বিশ্বকাপ জয়। সেই জায়গা থেকে আর কোনো কথা কিন্তু আমাদের এখন মুখে মানায় না, কারণ আমরা অবশ্যই আনন্দে ভেসে যাওয়ার মুহূর্তে এই মুহূর্তে। আপনারা অবশ্যই আনন্দে ভেসে আছেন, আনন্দ করুন, এবং বিশ্বকাপ জয়ের যে আনন্দ তা কিন্তু ওয়ান্স ইন আ ডেকেড মুহূর্ত, এবং সেই জায়গা থেকে অবশ্যই আপনারা আনন্দ করুন। আজকে রাতে উচ্ছ্বাসে ফেটে পড়ুন এবং অবশ্যই চোখ রাখুন টক টু বাংলার পর্দায় সমস্ত ধরনের খবর পাওয়ার জন্য। আপনারা ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।